আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসাবে আমরা শহীদ রিয়াকে আমরা ঘোষণা করেছি। শ্রমিক শ্রেণী সভ্যতার কারিগর। গতকালকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, মহান মে দিবসে ঢাকায় যে মানুষের জাগরণ আপনারা যেভাবে তুলে ধরেছেন, বাংলাদেশের 7,35,00,000 ভাগ্যহত শ্রমজীবী মানুষের জন্যে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। অতীতে বহু আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, যে আন্দোলন এবং সংগ্রামে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার স্বীকৃত হয়নি। শ্রমিক শ্রেণী যে সভ্যতার কারিগর। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শ্রমিক শ্রেণীর সমাজের শুধু নিজেদের দাবির জন্যই আন্দোলন করে না, নিজেদেরকেই শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে না, সমাজের সকল শোষিত বঞ্চিত মানুষকে মুক্ত করে। 1947-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা, 7ই নভেম্বর, 90-এর ছাত্র গণ আন্দোলন, 24-এর রক্তাক্ত এই পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। সেই নতুন বাংলাদেশ গঠনের প্রধান কারিগর হবে যারা সম্পদ সৃষ্টি করে, যারা সেবা তৈরি করে, যারা পণ্য তৈরি করে। আজকে অর্থনীতি নেপথ্য কারিগর বাংলাদেশের শ্রমিক শ্রেণীর এক নবজাগরণ ঘটেছে। 1978 সালে শহীদ জিয়া প্রথম শ্রমিকদের সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিক। আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসাবে আমরা শহীদ রিয়াকে আমরা ঘোষণা করেছি। 1991 সালে বেগম খালেদা জিয়া শ্রমিক দলের মে দিবসের কর্মসূচিতে ঘোষণা করে উনি অংশগ্রহণ করে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী। এই ঘোষণায় বাংলাদেশের ভাগ্যহত গরিব মানুষের মনের আজকে নেত্রী হিসাবে, সমাদৃত নেত্রী হিসাবে মর্যাদা পেয়েছিলেন। গত 2 বছর বাংলাদেশের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সাথে শ্রমিক আন্দোলনকে নতুন গতিতে, নতুনভাবে গতি সৃষ্টির জন্যে 2 বছর বিভিন্ন মাঠ পর্যায়ের আমাদের কাজের তদারকি করছেন। মিল, কল, কারখানা, অফিস, আদালতে প্রতিটি কাজে তারেক রহমানের নিখুঁত আমাদের নৈপুণ্য ছিল। আমরা গত 2 বারের সমাবেশ এবং কনভেনশনে 21টি শ্রমিক সংগঠনের যে কনভেনশন করলাম, সে কনভেনশনে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করলে উনি বলেছিলেন, যথাসময়ে আমি আপনাদের সাথে সংযুক্ত হব। গতকালকে বাংলাদেশের যে উদ্দীপনা, ঢাকার রাজপথ যেভাবে আপনারা আজকে মানুষে মানুষে ছয়লাভ হয়েছিল, বাংলাদেশে এক নব উত্থান ঘটেছে শ্রমিক জাগরণের।